তো এই ধরনের গরম খাবার খাওয়ানোর আগে এই গরমের মধ্যে একটু সাবধান হওয়া উচিত। ফ্রেশ ভুট্টা ভাঙা পাবেন না, তারা আসলে কবুতরকে চাইলে পপকর্ন খাওয়াইতে পারেন। আমি জাস্ট এই 4টা এলিমেন্ট দিয়েই আমার থরর ঘরে আসলে কবুতরের বাচ্চা করি এবং আলহামদুলিল্লাহ বাচ্চা খুব একটা খারাপ হয় না, ভালোই হয়। আমার ফ্যাটি লিভার ধরা পড়ছে, হ্যাঁ, তো লিভারের কন্ডিশন খুব একটা ভালো না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। আপনারা হয়তো ভালোই আছেন, আমি খুব একটা ভালো নাই। কেন ভালো নাই সেটা আসলে ভিডিও শেষেই বলবো, এখন বলতে চাচ্ছি না। যাই হোক, আমি গতকালকে গেছিলাম হচ্ছে আমার কবুতরের খাবার আনতে। তো আমি আসলে থরের ঘরে আমার কবুতরকে কি খাবার খাওয়াই বা কি খাবার কিনি সেটা আপনাদেরকে দেখাবো। এর আগে এখন আপনাদেরকে এই মুহূর্তে আরেকটা খাবার দেখাই। আপনারা দেখেন, এই মুহূর্তে আপনারা যেই কবুতরের খাবারের মিক্সটা দেখতেছেন, এটা কিন্তু আমার না, হ্যাঁ, এটা অন্য এক ভাই বানাইছে দেখলাম। তো এই খাবারের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে উনি কুসুম ফুলের বিচি দিছে, তারপরে আবার সূর্যমুখীর বিচিও দিছে। তো এখন কথা হচ্ছে, এমনিতে কিন্তু প্রচুর গরম, আর সূর্যমুখীর বিচি বলেন বা কুসুম ফুলের বিচি বলেন, এগুলো হচ্ছে তৈলবীজ। আর যে কোনো ধরনের তৈলবীজ কিন্তু কবুতরের শরীর গরম করে দেয়। তো এই ধরনের গরম খাবার খাওয়ানোর আগে এই গরমের মধ্যে একটু সাবধান হওয়া উচিত। আমি জাস্ট এতটুকুই বলবো, যারা কবুতরকে আসলে এই সময় খুব গরম খাবার খাওয়াচ্ছেন, তাদের কবুতরের যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে। এবার আসেন হচ্ছে আমি আমার কবুতরের জন্য কি খাবার কিনছি। ভাই দেখেন, আমি আমার থরর কবুতরকে খুব সিম্পল টাইপের খাবার খাওয়াই। আমি আমার থরর কবুতরের খাবারে যে এলিমেন্টটা অবশ্যই রাখি সেটা হচ্ছে ভুট্টা ভাঙা। তবে হ্যাঁ, এটা কিন্তু একদম ফ্রেশ ভুট্টা ভাঙা। এই ভুট্টা ভাঙার মধ্যে কোনো ময়লা নাই, কিচ্ছু নাই, একদম ফ্রেশ। তো যারা আসলে এই ফ্রেশ ভুট্টা ভাঙা পাবেন না, তারা আসলে কবুতরকে চাইলে পপকর্ন খাওয়াইতে পারেন। অনেক সময় হয় কি, বড় যে ভুট্টাটা থাকে এটা কবুতরের হজম করতে একটু সমস্যা হয়। আর নর্মাল যে ভুট্টা ভাঙা পাওয়া যায় সেটার মধ্যে আসলে প্রচুর ফাঙ্গাস থাকে, যে কারণে আসলে এই ধরনের ভুট্টা ভাঙা খাওয়াইলে কবুতরের ক্যাঙ্কার ট্যাঙ্কার অনেক ধরনের সমস্যাই কবুতরের হয়। আচ্ছা, তারপরে আমি থরর ঘরের খাবারে যে এলিমেন্টটা ব্যবহার করি সেটা হচ্ছে সর্বজন স্বীকৃত কবুতরের খাবার, সবচাইতে অতি প্রাচীন এবং সবচাইতে কমন খাবার, সেটা হচ্ছে কবুতরের খাবারের মধ্যে গম দিই। আচ্ছা, গমের রেশিওটা কেমন থাকে সেটা আপনাদেরকে বলি। মনে করেন আমি যদি 15 কেজি খাবার বানাই, 15 কেজির মধ্যে ভাই 7 কেজি গম থাকে, আর ভুট্টা ভাঙা থাকে মনে করেন আপনার 3 কেজির মতো। হ্যাঁ, ভুট্টা ভাঙাটা যদিও মনে করেন একদম ফ্রেশ, তারপরেও আমি মিক্সড করার আগে অবশ্যই ভুট্টা ভাঙাটা উড়ায় দিতে বলি। এই গেল হচ্ছে ভুট্টা ভাঙা। ভুট্টা ভাঙার পরে যে জিনিসটা আসলে আমি ব্যবহার করি সেটা হচ্ছে ছোলা। ছোলা দেই হচ্ছে আপনার মনে করেন 15 কেজি খাবারের মধ্যে দেখা যায় আপনার 2 কেজি ছোলা দেই, ঠিক আছে। আর বাকি পরিমাণটা যায় হচ্ছে আপনার ডাবলি। ছোলা বা ডাবলি যেটাই বলেন, ঠিক আছে, এই দুইটা খাবারই হচ্ছে মনে করেন আপনার প্রোটিন জাতীয় খাবার, ঠিক আছে। তো কবুতরের বাচ্চার বেবির গ্রোথের ক্ষেত্রে ছোলা বা ডাবলি দুইটারই আসলে অনেক বড় ভূমিকা আছে। আমি জাস্ট এই 4টা এলিমেন্ট দিয়েই আমার থরর ঘরে আসলে কবুতরের বাচ্চা করি এবং আলহামদুলিল্লাহ বাচ্চা খুব একটা খারাপ হয় না, ভালোই হয়। এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার খাবারটা সুন্দর মতো ঝেড়ে মিক্সড করার পরে দেখেন কবুতরের খাবারটা দেখতে লাগে এরকম। এইটাই কিন্তু আসলে আমার ব্রিডিং কবুতরের খাবার। এখানে কোনো তৈলবীজ আমি ব্যবহার করি না, কোনো গরম খাবার ব্যবহার করি না, এতে আমার হয়ে যায়। তো আরো আসলে অনেক সিনিয়র পার্সন আছে, তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহার করে, তাদের কথা আলাদা। ভাই আমি নিজে খুবই কম জানি, তো আমার যতটুকু জ্ঞান সেটা দিয়ে আসলে আমি কাজ করি। এবার আসেন যেই কারণে আসলে আমার মনটা খারাপ, ব্যাপারটা হচ্ছে দর্শকবৃন্দ কি বলবো, আমি আপনাদেরকে বলছিলাম যে শরীর খুব একটা ভালো যাচ্ছে না। তো ব্যাপারটা হচ্ছে আমার ফ্যাটি লিভার ধরা পড়ছে, হ্যাঁ, তো লিভারের কন্ডিশন খুব একটা ভালো না। এখন আল্লাহ মাহবুদ জানে আসলে সুস্থ থাকবো বা কি হবে সেটা আল্লাহ মাহবুদ জানে। তো আপনাদের কাছে একটা কথা বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করবো, দেখেন বিফ আমার খুব পছন্দের খাবার, ফ্যাটি টাইপের খাবার আমার খুব পছন্দের খাবার। তো এই বেশি খাইতে গিয়া আমার আজকে এই পরিণতি হয়েছে। তো এখন আপনাদেরকে একটা কথাই বলবো, বেঁচে থাকলে খাবার খেতে পারবেন, বেঁচে না থাকলে কেমনে খাবার খাবেন বলেন। তা আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি, নিজের ফুড হ্যাবিট আসলে পরিবর্তন করার চেষ্টা করছি। আপনারাও আসলে দোয়া করবেন যেন আমি সুস্থ হতে পারি। আমার পরিবার আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, ঠিক আছে, এদেরকে নিয়ে খুব চিন্তা হয়।
তো আপনাদের কাছে আসলে দোয়া চাই, সবার কাছেই দোয়া চাই। তো দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি। আমি জানি এই কথাগুলো বললে আমার মন খারাপ হয়ে যাবে, তখন আর ভিডিও করতে ইচ্ছা হবে না, তাই আসলে এই কথাগুলো ফার্স্টে বলিনি। আর বেশি কিছু বলতেও ইচ্ছা করতেছে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।